সর্বত্র ওই ভাইয়ের জন্য আমরা প্রতিবাদ করব, কারণ সে আমার দ্বীনি ভাই, ইমানি ভাই। আপনার রক্তের ভাই আপনার সাথে বেঈমানি করবে, আপনার ইমানি ভাই আপনার সাথে বেঈমানি করতে পারবে না। কথা কি আল্লাহর, মোল্লার না আল্লাহর? রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানকে যখন দেখবে, সন্তানকে দেখা মাত্র মা পালিয়ে যাবে। ভাই যখন বোনকে দেখবে, বোন পালিয়ে যাবে। বাবা যখন ছেলেরে দেখবে, ছেলে পালিয়ে যাবে। রক্ত সম্পর্কীয় আত্মীয়গুলো একে অপরকে দেখে পালিয়ে যাবে। কেউ কারো ধারে কাছে আসবে না, পরিচয় দিবে না। আমরা বললাম, আল্লাহ, ওই কঠিন দিন কেউ যখন কারো পরিচয় দিবে না, ওই কঠিন দিনে আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে, এমন কি কেউ থাকবে না। আমার আল্লাহ রেকাতের মধ্যে বললেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের কঠিন ময়দানে তোমার মা বাবা ভাই বোন তোমার ছেড়ে পালায়া যাবে, কিন্তু ওই দিন তোমার সাথে যেই থাকবে সে হচ্ছে মুত্তাকি, ইমানদার। দুনিয়াতে যারা একে অপরকে ইমানের জন্য ভালোবেসেছে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানেও তোমার সাথে, তোমার পাশে থাকবে। যেই কাবা, যেটাকে কেন্দ্র করে প্রতি মিনিটে লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কাবা তোমার দাম অনেক বেশি হতে পারে, তবে একজন ইমানদারের দাম তুমি কাবার চাইতেও বেশি। ইমানদারের দাম যে কাবার চাইতেও বেশি, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে দুনিয়াটাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন ইমানদারের জন্য। দুনিয়া টিকে আছে বলেই কিন্তু কাবা টিকে আছে। ইমানদার যেদিন থাকবে না, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে, আর ওই দিন কিন্তু কাবাটাও ঘুরে যাবে, কাবা আর থাকবে না। তাইলে কাবা যে এখন আছে, এর পেছনে ইমানদারের ভূমিকা আছে না নাই? নামাজ তাকবীরে তাহরিমা বাঁধার পরে এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা নামাজ ভেঙে যায়। রোজা রাখার পরে দুপুর বেলায় প্রচন্ড গরম, সামনে ঠান্ডা পানি রাখা, ঘরের মধ্যে কেউ নাই, আপনি কিন্তু খাবেন না, কারণ আপনি জানেন খাওয়ার সাথে সাথে আমার রোজা শেষ। এই জন্য খাবেন না, যত কষ্টই হোক। আর যদি একান্ত বাধ্য হয়ে শয়তানের ধোকায় পড়ে খেয়েই ফেলেন, তাইলে আপনি এইটা জেনেই খান যে আমার রোজা ভেঙে গেছে। তাইলে এই দেশের মানুষ রোজা ভাঙার কারণ জানে, নামাজ ভাঙার কারণটাও জানে, ওযু ভাঙার কারণটাও জানে, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে ওযু, নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও সব চাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়ের নাম ঈমান, এই দেশের মানুষ ঈমান ভাঙার কারণগুলাই জানে না। এজন্য মনে করে যা খুশি তাই করব, যা খুশি তাই বলবো, ঈমান আমার ভাঙে কেমনে? অথচ ভাই এমন কিছু চিন্তা আছে যেই চিন্তার দ্বারা ঈমান ভেঙে যায়। এমন কিছু কথা আছে যেই কথার দ্বারা ঈমান ভেঙে যায়। এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা ঈমান ভেঙে যায়। চিন্তার দ্বারা ভেঙে যেতে পারে, কথার দ্বারা ভেঙে যেতে পারে, কাজের দ্বারাও ভেঙে যেতে পারে। এখন আপনি যদি না জানেন আমার ঈমান কিভাবে কিভাবে ভাঙে, তাইলে ভাঙা ঈমান নিয়ে সারা জীবন আমল করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন উঠে দেখবেন আমল নামায় কোনো আমলই নাই, তখন আপনি সব চাইতে বড় ধরা খাবেন। কাশীপুর বাজার জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আমাদের হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করুক। আমিন। প্রধান অতিথি হিসাবে আপনারা দাওয়াত করেছেন জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ সহকারী বিএনপি চেয়ারপারসন। প্রধান অতিথি সাহেব কে এসেছেন? আসতে পারেন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في
في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন দুনিয়ার ইমানদারদের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা ঢুকিয়ে দিলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বললেন قد أفلح المؤمنون ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিলাম দুনিয়াতে যারা ইমানদার, যারা ঈমান এনেছে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম ইমানদাররা দুনিয়াতে সফল হয়ে গেছে। আমার ভাইরা, এই আয়াতগুলো আজকে নাজিল হয় নাই। এই যে সুন্দর পরিবেশ, মাইক, লাইট, প্যান্ডেল, ঝাড়বাতি, আপনি কোরআন শুনছেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে না। এত সুন্দর নিরাপত্তার মতো পরিবেশের মধ্যে এই আয়াত নাজিল হয় নাই। এই আয়াত নাজিল হয়েছিল আজ থেকে ১৫০০ বছর পূর্বের এমন এক কঠিন কণ্টকাকীর্ণ সময়ে, যে সময়ে মাইকে আওয়াজ তো দূরে থাক, কোরআনে কারীমের কথাগুলো বাহিরে প্রচার করার মতো অবস্থাও ছিল না। অবস্থাটা এত ভয়াবহ ছিল, মক্কার চিত্রটা এমন ছিল, একদিকে খাব্বাব খুবাইব মার খাচ্ছে, একদিকে সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহাল বর্ষা নিক্ষেপ করে ফরফর করে দিচ্ছে, অন্যদিকে বেলাল মরুভূমির মধ্যে তাকে উটের পায়ের সাথে রশি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম যখন দিক বিদিক মার খেতে খেতে দিশেহারা হয়ে গেছেন, সাহাবায়ে কেরামের রক্তে মক্কার জমিন, মক্কার অলিগলি যখন লাল হয়ে যাচ্ছিল, এই কঠিন সময়ে আমার আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতে যারা ঈমান এনেছে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তারাই সফল হয়ে গেছে। আমার ভাইরা, প্রেক্ষাপটটা একটু ভালো করে বোঝেন। আয়াতটা নাজিল হয়েছিল তখন সাহাবায়ে কেরাম মার খাচ্ছিল যখন, তার মানে আপনি এটা ভাববেন না যারা মাইর খায় তারা মনে হয় ব্যর্থ। মাঝে মাঝে দেখা যায় যারা মাইর খায় তারা সফল, আর যারা মারে তারা ব্যর্থ হয়ে যায়। আপনি কারবালার প্রান্তরের দিকে তাকান, শহীদ হয়েছে, মার খেয়েছে ইমাম হোসেন, আর কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে মেরেছে ইয়াজিদ। তেলে ইয়াজিদ মেরেছে, মারার পরেও ব্যর্থ হয়ে গেছে। ইমাম হুসাইন মরেছে, মরার পরেও সফল হয়ে গেছে। তার মানে সফলতা আর ব্যর্থতা মার দেওয়া কিংবা মার খাওয়ার সাথে না, সফলতা ব্যর্থতা হচ্ছে ইমানের সাথে। আপনার যদি ইমান থাকে, ইমানদার যদি আপনি হন, আপনার উপরে যদি 1000 স্টিম রোলার চালানো হয়, আপনি মনে করবেন না আমি ব্যর্থ, বরং ইমানদারকে যারা মারবে তাদেরকে যিনি ব্যর্থ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, ইমান বড় দামি জিনিস। ইমান যার ঠিক, আমল যদি কিছু কম থাকে, ইমান যদি থাকে ঠিক, তাইলে আল্লাহ তাআলা এই ইমানের বিনিময়ে তারে জান্নাত দিয়ে দিতে পারেন। কিন্তু ইমানে ভেজাল, ইমান ভেজাল রেখে যদি আমলের পাহাড় করে ফেলেন, তাহলে জান্নাত পাওয়া জীবনেও সম্ভব হবে না। এখন আপনার এখানে 50 লক্ষ টাকা না হয় দিল মসজিদে, আপনার মা ফিরে না হয় 5 লক্ষ টাকা দান করে দিল। আপনি যদি জানেন এই লোকটা আসলে যা করে ওই কাজটা মূলত হারাম, আপনি যদি জেনে থাকেন এই লোকটা মূলত এমন আকীদা বিশ্বাস লালন করে যে আকীদা বিশ্বাস মুহাম্মাদুর রাসূলুল্লাহর চিন্তার বিপরীত,
আপনি যদি দেখেন এই লোকটা এমন রাজনীতি করে যে রাজনীতি রাসূলুল্লাহর চিন্তার বিপরীত, আদর্শের বিপরীত, আপনি যদি দেখেন এই লোকটা আপাদমস্তক সুদের সাথে জড়িত, এই লোকটার কিছু কিছু জায়গায় এমন বিশ্বাসে এমন শিরিক ঢুকে গিয়েছে যেই শিরিকের দ্বারা তার ঈমান ভেঙে গিয়েছে, ওই ভাঙ্গা ঈমান নিয়া মসজিদে 50 লক্ষ টাকা আর মাহফিলে 1 কোটি টাকা দান করলেও ঈমান যদি না থাকে আল্লাহ জান্নাত দিবে না। জান্নাত এত সোজা না, জান্নাতের প্রধানতম শর্তের নাম ঈমান। প্রধানতম শর্তের নাম কি? একজন সাহাবী, আমল নামায় হজ নাই, রোজা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, আমল নামায় শুধু ছিল ঈমান। রাসূলুল্লাহর কাছে এসেছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব জিহাদের ময়দানে বের হবেন, এমন সময় একজন লোক এলেন, রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, লৌহ বস্ত্র পরিহিত, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুশরিক, তবে আমি ঈমান আনতে চাই, আপনার সাথে বসে একটু একান্তে কিছু কথা বলতে চাই, আপনার হাতে হাত রেখে কালিমা পড়তে চাই। তবে আমার কথা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনি অনেক ব্যস্ত, জিহাদের ময়দানের জন্য বের হচ্ছেন তড়িঘড়ি করে। আমার কথা হচ্ছে, এই মুহূর্তে আমি কি আগে ঈমান আনবো নাকি আপনার সাথে আগে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করব? যেহেতু আপনি ব্যস্ত মানুষ, এখন কথা বলার সময় বুঝি আপনার নাই, এই জন্য আমি কি আগে আপনার সাথে জিহাদ করব তারপরে ঈমান আনবো নাকি? আল্লাহর হাবিব বললেন, না, আসলিম সুম্মা কাতিল, জিহাদ পরে করবা, আগে ঈমান আনা লাগবে। তার কারণ হচ্ছে, তুমি যদি ঈমান না এনে জিহাদ করো, এই জিহাদের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। তুমি যদি ঈমান না এনে নামাজ পড়ো, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। ঈমান না এনে যদি দানও করো, এমন দানের দরকার আল্লাহর নাই। আল্লাহর হাবিব ওই সাহাবীকে কালিমা পড়ালেন, সাথে সাথে জিহাদের ময়দানে নিয়ে গেলেন। জিহাদের ময়দানে জিহাদ শেষ করার পরে রাসূল দেখলেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাকে কালিমা পড়িয়েছিলাম, ওই লোকটা শহীদ হয়ে জিহাদের ময়দানের এক প্রান্তে পড়ে আছে। আল্লাহর হাবিব তাকে দেখে বললেন, আমিলা কলিলা ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করেছে খুবই কম, কিন্তু পুরস্কার পেয়েছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার আমার ভাইরা জবাব দেন, এই লোকটা যে জান্নাত পেয়ে গেল, তার আমল নামায় কি নামাজ আছে, রোজা আছে, দান আছে, আছে ঈমান আছে কি? আছে কি? তার মানে শুধু ঈমানের কারণে জান্নাত পেয়ে গেছে একজন, আর কিচ্ছু নাই আমল নামায়। অন্যদিকে আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের দিকে তাকান, আমল নামায় নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, দানের অভাব নাই, কিন্তু অভাব ছিল ঈমানের। ঈমানে ভেজাল থাকার কারণে, ঈমানে ঘাটতি থাকার কারণে হাজার নামাজ, রোজা, হজ, যাকাত নিয়েও আব্দুল্লাহ বিন উবাই জাহান্নামে গেল। তার মানে আমার ভাইরা, আমলও আমাদের দরকার। তবে আল্লাহর হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে, ঈমানকে খাঁটি করে নাও। আমল যদি অল্প হয়, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি তোমার ঈমানটা খাঁটি থাকে। এখন বাংলাদেশের মানুষ সব চাইতে বড় বড় ধরা খাবে ঈমানের মধ্যে। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশের মানুষ সব চাইতে বড় ধরা খাবে ঈমানের মধ্যে। কারণ এই দেশের মানুষ ঈমান কেমনে আনা লাগে তাও বুঝে না। আবার ঈমান যে কিছু কিছু কাজের দ্বারা ভেঙে যায়, কোন কাজের দ্বারা ঈমান ভেঙে যায় তাও জানে না। এই যে আমরা যখন ওযু করি, এশার নামাজের সময় ওযু আপনি করলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, শীতের মধ্যে মসজিদে ঢুকতে যাবেন, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বায়ু দূষণ হয়ে গেল। বায়ু দূষণ হওয়ার পরে
অজুটা যে আপনার সাথে সাথে ভেঙে গেল, এখন ওই ভাঙ্গা অজু দিয়া যদি আপনি জোর করে নামাজ পড়েন, নামাজ কবুল হবে কি? হবে না। নামাজ তৎক্ষণাৎ আপনি আবার দৌড় দিয়ে অজু করতে যাবেন, যতই কষ্ট হোক না কেন আপনাকে মেনে নেওয়া লাগবে, কারণ আপনি জানেন আমার অজুটা ভেঙে গেছে। অজু আপনি করেছেন, মুখ ভরে বমি হলো কিংবা অচেতন হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, অজু ভেঙে গেছে, আবার অজু করা লাগবে। এরপরে নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়ালেন, পাশ থেকে যদি আরেক ভাই এসে ডাক দেয়, সালাম ভাই কেমন আছেন, অনেকদিন পরে দেখলাম মসজিদে তো আগের মতো আসেন না, ওই লোকটা হয়তো পেছন থেকে আপনাকে দেখছে, আপনি যে নিয়ত বেঁধে দাঁড়ায় আছেন সে হয়তো এটা বুঝতে পারে নাই, এজন্য সে আপনার ডাক দিয়ে একটা কথা বলে ফেলছে, কিন্তু আপনি যে নামাজের মধ্যে আছেন সেটা জানতো না। এখন আপনি কি ওই লোকটার ডাকের জবাব দিতে পারবেন? যদি দিয়া দেন তাইলে নামাজ কি আছে না গেছে? তার মানে আমার ভাইয়েরা, অজু করার পরে কিছু কাজ আছে যেই কাজের দ্বারা অজু ভেঙে যায়, কারণ এক মুছে গেছে। এজন্য এক যেন আমাদের ঠিক থাকে, এক যেন মুছে না যায়, সেজন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কুফর হচ্ছে অস্বীকার করা। যে কোনো ভাবেই যদি আপনি কোনো কিছু অস্বীকার করেন সেটাই কুফরির অন্তর্ভুক্ত হয়ে যায়। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা কার কথা? যদি আপনি অস্বীকার করেন, যদি আপনি একটা সূরাকে অস্বীকার করেন, ঈমান থাকবে? সূরা তো বড় হয়ে গেছে, যদি একটা পৃষ্ঠাকে অস্বীকার করেন ঈমান থাকবে? একটা লাইনকে, একটা শব্দকে। বাংলাদেশে একটি সম্প্রদায় আছে যাদেরকে বলা হয় আহমদিয়া মুসলিম জামাত, ব্র্যাকেটে কাদিয়ানি। যদিও আপনাদের পাবনায় এই ফিতনা হয়তো খুব একটা নাই, ঢাকায় তাদের মসজিদ আছে, ঢাকার বকশীবাজারে। আর বাংলাদেশের সবচাইতে ভয়াবহ কাদিয়ানির ফিতনা হচ্ছে পঞ্চগড়ে। কাদিয়ানীদের লক্ষ লক্ষ মানুষ নিয়ে আলাদা ইজতেমা হয় পঞ্চগড়ে। আমার ভাইরা, দুনিয়ার সকল উলামায়ে কেরাম, সকল মাযহাব সবাই একমত, কাদিয়ানী যারা হয় তারা ঈমানদার থাকে না, তাদের ঈমান থাকে না, ঈমান থেকে তারা খারিজ হয়ে যায়। এই কাদিয়ানীরা ঈমান থেকে কেন বের হয়ে যায়, কেন তাদের ঈমান নাই, কি দোষ তারা করেছে অনুসন্ধান করে দেখেন। দোষ তেমন কিছুই পাবেন না। আপনার নামাজ যেমন কাদিয়ানী ভাইয়ের নামাজও তেমন, আপনার রোজা যেমন তার রোজাটাও তেমন, আপনার হজ যেমন তার হজও তেমন। আমি কাদিয়ানীদের মসজিদে একদিন যাওয়ার পরে দেখি আমাদের নামাজে যখন যা করা হয় তাদের নামাজও তাই, আমাদের আজানে কামত যেমন তাদেরটাও সেম তাই। বুঝতেই পারবেন না যেটা কাদিয়ানীদের মসজিদ। আমি অবাক হয়ে গেলাম, আহারে, তাইলে তাদেরকে ঈমানদার কেন বলা হয় না? কি এমন ভুল তারা করেছে? অবশেষে দেখলাম কোরআনুল কারীমের একটা আয়াতের একটা শব্দকে তারা বাদ দিতে চায়, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে কোন পুরুষ শাবালকের পিতা আমার নবী নয়। আমার নবী হচ্ছে আখির জামানার পয়গম্বর। আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা নবুয়তকে সমাপ্ত করেছি। আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। খতাম, আমরা যেমন বলি কাজটা খতম করে দিয়েছি, খতাম মানে শেষ। আল্লাহ বললেন আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা আমি বন্ধ করে দিয়েছি, এটাও শেষ, মোহর মেরে দিয়েছি। যারা কাদিয়ানী হয় তারা বলে আমরা নবীকে নবী হিসাবে মানি, শ্রেষ্ঠ নবীও মানি, তবে শেষ নবী মানি না। কারণ তাদের ধারণা হচ্ছে রাসূলুল্লাহর পরে আরো ছোট ছোট কিছু সহকারী নবী দুনিয়াতে আসবে। তারা একজনকে অনুসরণ করে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী।
তারা বলে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে নবীর পরে আরেকজন ছোটখাটো নবী। আমার ভাইরা লক্ষ্য করেন, একটা আয়াতও কিন্তু অস্বীকার করে নাই, পুরো আয়াতের মধ্যে একটা শব্দকে নিয়ে জাস্ট তারা প্রশ্ন তুলেছে। আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী, আর কাদিয়ানি বলে আমাদের নবীকে নবী হিসাবে মানি, শ্রেষ্ঠ হিসাবেও মানি, তবে শেষ নবী মানি না। শেষ শব্দটা তারা মানে না, একটা শব্দ শেষ এইটুকুকে তারা শুধু বাদ দিতে চায়। একটা শব্দকে বাদ দিতে চাওয়ার কারণে গোটা দুনিয়ার সবাই ফতোয়া দিয়ে দিলাম কাদিয়ানি ইমানদার না, কাদিয়ানিরা কাফের। জোরে কোন, কাদিয়ানিরা কি? কেন কাফের বললেন আবার ভালো করে বোঝেন। কারণ কাদিয়ানি কোরআনে কারীমের কয়টা আয়াত বাদ দেয়? কথা কয় না, এটাও তো ভুল উত্তর দিলেন। হ্যাঁ, একটা আয়াত না, বরঞ্চ বাদ দেয় মাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ মাত্র বাদ দেয়, তাতে কাদিয়ানি কাফের হয়ে গেছে। এবার তুমি যেই নেতার পেছনে পেছনে দৌড়াও, ওই নেতার দিকে একটু তাকাও। তুমি যেই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করো, তার দিকে তাকাও। নির্বাচনের আগে তোমার নেতা মঞ্চে উঠেছে, মাইকটা সামনে পায়া ভাইরা আমার, প্রথমেই সালাম নাই, কালাম নাই, বিসমিল্লাহ নাই, বরং বিসমিল্লাহ কইতে গেলে আবার পেছ লাগায়া দেয়, এমন নেতাও আছে না নাই? আপনারা কথা কন না কেন? নাই? ভাইরা আমার, ভাইরা তাকায় থাকে। জি বলেন। সকল ক্ষমতার উৎস জনগণ, আগামীর নির্বাচনে জনগণ আমাদের সাথে থাকলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এমন ভাষণ শোনেন নাই? একটু লক্ষ্য করেন, প্রথম কথাটার দিকে তাকান। প্রথম কথাটাই কি সর্বনাশ করেছে? প্রথম কথার মধ্যে বলেছে সকল ক্ষমতার উৎস জনগণ। আপনি চিন্তা করবেন, বাবারে বাবা, ভালোই তো, ক্ষমতার উৎস তো আমরা, নেতা তো তাইলে আমাদের সাথেই আছে, আমাদেরকে ছাড়া নেতা চলবে না। ও ভাই আমার, এগুলা সস্তা কথা, মিথ্যা কথা, এগুলোতে কান দিবা না। কারণ সকল ক্ষমতার উৎস যদি সত্যি জনগণই হইতো, তাইলে জনগণ তো তোমারে চাইও নাই। জনগণ রাত্রে ঘুমায় আসছিল, তুমি পরের দিন আবার প্রধানমন্ত্রী হইলা কেমনে? তাইলে ক্ষমতার উৎস জনগণ কেমনে হইলো? ক্ষমতার উৎস যদি জনগণ হইতো, তাইলে অবশ্যই জনগণ যা চাইতো তাই হইতো। তো জনগণের চাওয়াইতে কিচ্ছু হইলো না। সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা চূড়ান্ত রকমের একটা কুফরি। তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন দেখেন। রাব্বুল আলামিন বলেন, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। পাবনাবাসী জবাব দেন, সুমহান যেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, ওই সকল ক্ষমতা কার হাতে? আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, বিয়াদিহিল খায়র, সব আমার হাতে। তাইলে আমার আল্লাহ কোরআনুল কারীমে বারবার বললেন, কয়েকবার বললেন, বান্দা সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। এক আয়াতে নয়, একাধিক আয়াতে বারবার বারবার আল্লাহ আমাদের বললেন। আর তোমার নেতা মঞ্চে দাঁড়ায় বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কাদিয়ানি যদি কোরআনে কারীমের একটা শব্দকে বাদ দেওয়ার কারণে কাফের হয়ে যেতে হয়, তাইলে তোমার নেতা যে মঞ্চে দাঁড়ায়া কোরআনে কারীমের কয়েকটা আয়াতের বিপরীতমুখী কথা বলল, তোমার নেতা তো কাদিয়ানির চাইতেও বড় কাফের হয়ে গেল। তুমি তার পেছনে ঘোরো কিভাবে ভাই? আপনি বলবেন, হুজুর আমি যদিও দল সাপোর্ট করি আর নেতার সাথে ঘুরি, তবে আমি কিন্তু আসলে নেতার সব কথা মানি না। তার কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার নেতা সহকারী আল্লাহ দাঁড় করাবে। এজন্য আপনি দেখবেন, যেই দলের নেতার চরিত্র যেমন, ওই দলের কর্মীদের চরিত্র হুবহু ওই রকম না হইলেও কাছাকাছি। কথা হয় না?
যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি। যেই দলের নেতা কোরআন পড়ে, কর্মীরাও কোরআন পড়ে। যেই দলের নেতা আল্লাহর পথে ব্যয় করে, কর্মীরাও আল্লাহর পথে ব্যয় করার শিক্ষা পায়। যেই দলের নেতা আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য ফাঁসির মঞ্চে চলে যেতে পারে, ওই দলের হাজার লক্ষ কোটি কর্মী আল্লাহর কোরআনের জন্য জীবন দিতেও পিছপা হয় না। আর যেই দলের নেতা রাত্রেবেলা বোতল খায়া ঘুমায়, ওই দলের কর্মী বোতল খাওয়ার পয়সা না পাইলেও সস্তা গাঞ্জা খায়া ঘুমায়। নেতার মতো এত পয়সা এখনো হয়ে ওঠে নাই, কিন্তু কাছাকাছি আছি। আল্লাহ এমনি বলেন নাই বান্দা কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতার সাথে সাথে তার কর্মীদের ডাকবো। আমার ভাইরা, হিসাবটা বড় জটিল। ঈমান ভাঙার 1 নাম্বার কারণ সংক্ষেপে বললাম কুফর। 3টা কারণ বলবো, একটা বলে ফেললাম। ঈমান ভাঙার একটা কারণ কুফর, অস্বীকার করা। আল্লাহর কোরআনের এক পারা অস্বীকার করা, যা এক আয়াত অস্বীকার করা তা, একটা অক্ষর একটা শব্দ অস্বীকার করাও তা। 2 নাম্বার ঈমান ভাঙার কারণ হচ্ছে শিরিক। জোরে কোন, ঈমান ভাঙার 2 নাম্বার কারণ কি? শিরিক মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, অংশীদার স্থাপন করা। শুধুমাত্র ইবাদত করতে হবে এক আল্লাহর, গোলামি করতে হবে এক আল্লাহর, দাসত্ব করতে হবে এক আল্লাহর। কিন্তু আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়ে গিয়েছে, একদল ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য গোলামি করেছে পাশের দেশ ভারতের, আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য আবার গোলামি শুরু করেছিল আমেরিকার। আল্লাহর গোলামি বাদ দিয়া ভিন্ন ভিন্ন মানুষ বা ভিন্ন ভিন্ন পরাশক্তির কাছে তারা বিক্রি হয়ে যায়। এমন লোক আছে না নাই? ও ভাই, খুব সাবধান থাকতে হবে আপনাকে। শিরিক করা যাবে না কোনো কথার দ্বারা, কোনো কাজের দ্বারা। অথচ বাংলাদেশে এখন আমরা দেখি মুশরিক যারা, উঠতে বসতে যারা শিরিক করে, তাদের কদর আদর বেড়ে যায়। শিরিক ভয়ঙ্কর এক বিষয়, যে শিরিকের আস্তানা দুমড়ে মুচড়ে দেওয়ার জন্যে, শিরিককে দুনিয়া থেকে নির্মূল করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছিল পৃথিবীতে। সেই শিরিক মুসলমানের সন্তান এখন নিজে মুশরিকের কাতারে দাঁড়ায় যায়। আছে না নাই? আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। সর্বত্র আমি ভাইয়ের জন্য আমরা প্রতিবাদ করব, কারণ সে আমার দ্বীনি ভাই, ঈমানি ভাই। আপনার রক্তের ভাই আপনার সাথে বেঈমানি করবে, আপনার ঈমানি ভাই আপনার সাথে বেঈমানি করতে পারবে না। কথা কি আল্লাহর, মোল্লার না আল্লাহর? রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানকে যখন দেখবে, সন্তানকে দেখা মাত্র মা পালিয়ে যাবে। ভাই যখন বোনকে দেখবে, বোন পালিয়ে যাবে। বাবা যখন ছেলেরে দেখবে, ছেলে পালিয়ে যাবে। রক্ত সম্পর্কীয় আত্মীয়গুলো একে অপরকে দেখে পালিয়ে যাবে। কেউ কারো ধারে কাছে আসবে না, পরিচয় দিবে না। আমরা বললাম, আল্লাহ ওই কঠিন দিন কেউ যখন কারো পরিচয় দিবে না, ওই কঠিন দিনে আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে, এমন কি কেউ থাকবে না। আমার আল্লাহ রেকাতের মধ্যে বললেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের কঠিন ময়দানে তোমার মা বাবা ভাই বোন তোমার ছেড়ে পালায়া যাবে, কিন্তু ওই দিন তোমার সাথে যেই থাকবে সে হচ্ছে মুত্তাকি, ঈমানদার। দুনিয়াতে যারা একে অপরকে ঈমানের জন্য ভালোবেসেছে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানেও তোমার সাথে, তোমার পাশে থাকবে। আমার ভাইরা, তাহলে একটু ভালো করে বোঝেন, যেই কঠিন বিপদের ময়দানে আমার মা বাবা ভাই বোন আমার ছেড়ে পালায়া যাবে, ওই দিনে আমার ঈমানি ভাই যদি আমার সাথে থাকে, তাহলে আমি মনে করি আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়র চাইতে আমার ঈমানি সম্পর্কীয় আত্মীয় আরো বেশি গুরুত্ব পাবে আমার কাছে। ঠিক না? সে তো আমার ঈমানি ভাই। আমার ভাইরা, সেই আল্লাহ বলছেন, বান্দা
ইমানের দাম সবচাইতে বেশি। এই জন্য দুনিয়াতে ইমানদার যারা হয় তাদের দামও বেশি না কম? কত বেশি? আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আল্লাহকে আল্লাহ আল্লাহ বলার মতো একজন ইমানদার দুনিয়াতে টিকে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে যে কিয়ামত আল্লাহ দিবেন, এই কিয়ামতটা শুধুমাত্র আল্লাহ তাআলা আটকে রেখেছেন হিন্দুদের জন্য, খ্রিস্টানের জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য, কাদের জন্য? ইমানদার। একজন ইমানদার আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকে, ওই ইমানদারের আল্লাহ ডাকের কারণেই আল্লাহ কিয়ামত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কথা বললেন। ইমানদারের জবানের কত দাম আপনি একবার চিন্তা করেন। শুধু আল্লাহকে যদি ঈমান নিয়ে অন্তর থেকে একটা ডাক দিতে পারবেন? একটাবার বলেন তো আল্লাহ। ডাকটা কি অন্তর থেকে দিয়েছেন? আরেকটাবার বলেন আল্লাহ। এই ডাকটা যদি একজন ইমানদারের হয়, আমার আল্লাহ কিয়ামত দিবে না, কিয়ামত আমার আল্লাহ আটকে রাখবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর, তিনি একদিন যাওয়ার সময় কাবার দিকে তাকালেন। কাবার দিকে তাকিয়ে বললেন, ও কাবা, তোর সম্মান অনেক বেশি, তোর মর্যাদা অনেক বেশি রে কাবা। তবে ইন্না আযমা হুরমাতান ইনদাল্লাহি মিনকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ইমানদারের দাম, ইমানদারের মর্যাদা তুমি কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। অবাক করা বিষয়, যেই কাবা, যেটাকে কেন্দ্র করে প্রতি মিনিটে লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কাবা তোমার দাম অনেক বেশি হতে পারে, তবে একজন ইমানদারের দাম তুমি কাবার চাইতেও বেশি। ইমানদারের দাম যে কাবার চাইতেও বেশি, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে দুনিয়াটাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন ইমানদারের জন্য। দুনিয়া টিকে আছে বলেই কিন্তু কাবা টিকে আছে। ইমানদার যেদিন থাকবে না, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে, আর ওই দিন কিন্তু কাবাটাও ঘুরে যাবে, কাবা আবার থাকবে না। তাইলে কাবা যে এখন আছে, এর পেছনে ইমানদারের ভূমিকা আছে না নাই? ইমানদার না থাকলে তো কাবাও থাকবে না। তাইলে কাবার চাইতে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি না কম? একজন ইমানদারের দাম এত বেশি, যার কারণে দুনিয়া আল্লাহ তাআলা ঠিক রাখে, দুনিয়ার ভারসাম্য ঠিক রাখে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা সবার আগে ঈমান ঠিক করবা। ঈমান ঠিক তো সব ঠিক, কিন্তু যদি ঈমানের মধ্যে ভেজাল হয়ে যায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো নামাজ, রোজা, হজ, যাকাত সব করবা, কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইরা, আপনি মা খাদিজাতুল কুবরার দিকে তাকান। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমলের সুযোগ তিনি কম পেয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ফরজ নামাজ পান নাই। মা খাদিজার ইন্তেকাল হলো নবুয়তের 10ম সনে। নামাজ ফরজ হলো নবুয়তের 12 সনে, মেরাজের রজনীতে, মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে। তাইলে আমাদের মা খাদিজা কিন্তু ফরজ নামাজ পাই নাই। রোজা ফরজ হলো মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে, 2য় হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ রোজাও পায় নাই। যাকাত ফরজ হলো রোজা ফরজের সাথে, আমাদের মা খাদিজা ফরজ যাকাতও পায় নাই। হজ ফরজ হলো মা খাদিজার ইন্তেকালের 11 বছর পরে, 8ম হিজরিতে। আমাদের মা খাদিজা তিনি ফরজ হজও পান নাই। তাহলে আমার ভাইরা দেখেন, একটু জবাব দেন। মা খাদিজা ফরজ নামাজ পায় নাই, ফরজ রোজা পায় নাই, ফরজ যাকাত পায় নাই, ফরজ হজ পায় নাই, কিন্তু বুঝে থাকলে জবাব দেন তো ভাই, জান্নাত কি পেয়েছে নাকি পায় নাই? জোরে কম। পাওয়ার একমাত্র কারণ হচ্ছে মা খাদিজার ঈমানটা ছিল সলিড, ঠিক কি না? অন্যদিকে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পেয়েছে, রোজা পেয়েছে, হজ পেয়েছে, যাকাত পেয়েছে, সব আমল পেয়েছে এবং করেছে, কিন্তু জান্নাত পায় নাই। না পাওয়ার কারণ হচ্ছে ঈমানে ছিল ভেজাল। ঈমানে কি ছিল? আরো জোরে কোন?
ঈমান ভাঙ্গার প্রথম কারণ বলেছিলাম কুফর, দ্বিতীয় কারণ বলেছিলাম শিরিক, 3 নাম্বার কারণ যেই কাজের দ্বারা মানুষের ঈমান ভেঙে যায়, 3 নাম্বার কারণের নাম হচ্ছে নিফাক। নিফাক মানে কপটতা, দ্বিমুখী নীতি অবলম্বন করা। নিফাক একটা ভাইরাসের নাম, আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নাম হচ্ছে মুনাফিক। ভাইরাসের নাম নিফাক, আক্রান্ত রোগীর নাম মুনাফিক। এই নিফাক ভয়ঙ্কর বিষয়। নিফাক যার ভেতরে ঢুকে তার ঈমান ভেঙে যায়, ঈমান চলে যায়, ঈমান থাকে না। আপনি মনে করবেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান করি, মাহফিলে আসি, আবার আরেক পীর হুজুরের কাছে বায়াত নিয়েছি, মুরিদ হয়েছি, আর আমার ঈমান তো ভাঙতে পারে না। আমি বলবো ভাই, পীর সাহেবের কাছে মুরিদ হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, তুমি মনে করছো তোমার ঈমান ভাঙবে না, অথচ তুমি তো ভালো, তোমার পীর সাহেবের ঈমানও যে ভাঙ্গা যাইতে পারে তারও গ্যারান্টি নাই। আমার ভাইরা, তার কারণ ঈমান যে কিভাবে ভাঙে তা আপনি টেরও পাবেন না। রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছে ইবনু খতান, রাসূলের কাছে কালিমা পড়েছে, ঈমান এনেছে, আবার মুরতাদ হয়ে গেছে, ঈমান থেকে বের হয়ে গেছে। তাইলে রাসূলের হাতে কালিমা পড়ার পরেও যদি ঈমান ভেঙে যাওয়ার সুযোগ থাকে, তাইলে আপনি আমি কোথাকার কে? এই যে আমি কথা বলছি, আমি নিজেও যে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে অবিচল থাকতে পারবো, এই গ্যারান্টি আমার নিজেরও নাই। আমার ভাইরা, ঈমান এমন এক জিনিস, যদি যত্ন করতে না পারেন ভেঙে যাবে, চলে যাবে। অযত্ন অবহেলায় ঈমান থাকে না। নিফাক এমন জিনিস, যেই নিফাকের দ্বারা মানুষের ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এখন নিফাক কি সেটা আমি আপনার এক মিনিটে বুঝিয়ে দেই। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে তলদেশে রাখবে। তার মানে এই আয়াত থেকে বুঝে নিলাম, জাহান্নামের সবচাইতে তলদেশে যদি মুনাফিকদেরকে রাখে, আমি বুঝে নিয়েছি মুনাফিকদের দ্বারাই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। জাহান্নাম আল্লাহ উদ্বোধন করলেন। এবার জাহান্নামটা অনেক গভীর, একে একে জাহান্নামে মানুষকে আল্লাহ ফেলবেন। তাহলে সবচাইতে তলদেশে যাবে কোনটা? যেটা ফেলা হবে সবার আগে। আমি এটাকে ফেললাম 1 নম্বরে, এরপরে আরেকটাকে নিলাম, এটাকে ফেললাম 2 নম্বরে। সবচাইতে আগে নিচে পড়বে কিন্তু সেটা, যেটাকে আমি 1 নম্বরে ফেলবো। তাইলে মুনাফিকদেরকে যদি জাহান্নামের সবচাইতে তলদেশে আল্লাহ রাখে, তার মানে কাফের মুশরিকদের চাইতে মুনাফিকদেরকে আগে আল্লাহ জাহান্নামে ফেলবে। ও ভাই আমার, তার কারণ হচ্ছে মুনাফিকদের শত্রুতা সবচেয়ে ভয়ঙ্কর। এই যে আমি আপনাদেরকে কাফেরের কথা বললাম, মুশরিকের কথা বললাম, আপনি যদি আমারে বলেন হুজুর আমি মুশরিকদের চক্রান্ত থেকে বাঁচতে চাই, কিভাবে বাঁচবো? আমি বলবো ভাই, যারা শিরিক করে, ইসকনের সদস্য যারা, এদের চক্রান্ত থেকে বাঁচবেন। আপনি যদি বলেন আমি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বাঁচতে চাই, খ্রিস্টান চিনব কিভাবে? আমি আপনাকে বলবো ভাই, আমেরিকার দিকে তাকান, গোটা সমাজ খ্রিস্টান। যদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বাঁচতে চান, তাদের থেকে বেঁচে থাকবেন। যদি আপনি বলেন হুজুর আমি ইহুদিদের চক্রান্ত থেকে বাঁচতে চাই, আমি বলবো ইসরায়েল থেকে সাবধান থাকেন। কিন্তু আপনি যদি বলেন হুজুর আমি মুনাফিকের চক্রান্ত থেকে বাঁচতে চাই, আমি আপনারে কিছুই বলতে পারবো না। তার কারণ ইহুদি, খ্রিস্টান, হিন্দু চেনা যায়, কিন্তু মুনাফিক চিনার উপায় নাই। বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, গাজী মুনাফিক হইয়া বসে থাকে। মসজিদে নামাজ পড়ে কিন্তু লোকটা মুনাফিক। মাহফিলের প্রধান অতিথি হয় কিন্তু লোকটা মুনাফিক। হতে পারে না? মাহফিলে যখন আসলো, মাহফিলে আসার পরে এই বছর হুজুরে আনছেন, সামনে বছর আরো বড় হুজুরে আনবেন। ইসলাম ধরে রাখা লাগবে, ইসলামের সাথে থাকা লাগবে, কাজ করা লাগবে। নেন 50,000 দিয়ে গেলাম।
এই একই ব্যক্তি আবার 2 দিন পরে এলাকার বাজে ছেলেরা যখন খারাপ গানের কনসার্ট করবে, বিদেশ থেকে শিল্পী ভাড়া করে নিয়ে আসবে, এই নেতা 2 দিন আগে কোরআনের মহান মঞ্চে এসে বলছিল ইসলাম ধরে রাখা লাগবে। 2 দিন পরে একই নেতা আবার গানের কনসার্টে গিয়া বলে বাঙালি সংস্কৃতিও ধরে রাখা লাগবে। আছে না নাই? তাইলে এক মুখে কথা কয়টা হইল? 2 কথা হয়ে গেল। আমার আল্লাহ বলে বান্দা মুযাবযাবিনা বাইনা যালিক, এক মুখে যারা 2 কথা বলে এরাই তো মুনাফিক। এই মুনাফিকদের সাথে কেন থাকেন আপনারা? এখন রাজনৈতিক দলের নেতা যারা, তারা শুনলে বলবে হুজুর আপনি কি বোঝেন, আমাদের ভোট তো সবখানে আছে, আমাদের তো যাওয়া লাগে। আমরা বলবো নেতা সাহেব আল্লাহরে ভয় করেন। আপনি যদি কোরআনের মাহফিলের সভাপতি হওয়ার জন্য আল্লাহ আপনাকে মনোনীত করে, আপনি তওবা করেন, আপনি চিন্তা করেন আমি আর জীবনে কোনোদিন কোরআনের মঞ্চ ছাড়া কোনো বাজে গানের মঞ্চে আমি যাব না। এলাকার নেতা, এলাকার ছেলেরা যখন আপনাকে এসে বলবে টাকা দেন, কিসের জন্য দেব? তারা বলবে গানের কনসার্ট করব, শিল্পী ভাড়া করে আনবো। আপনি বলবেন না, হবে না, আমি কয়েকদিন আগে পাশের এলাকায় মাহফিলের মঞ্চে সভাপতি হয়েছি, আমি নিয়ত করেছি আমি আর যাব না গানের কনসার্টে, তোমাদেরকে টাকা দিতে পারবো না, বরং তোমরা যদি মাহফিল করতে চাও তাহলে আমি সহযোগিতা করতে পারি, তোমরা যদি কেরাত সম্মেলন করতে চাও, ইসলামী সঙ্গীতের আয়োজন করতে চাও, তাহলেও সহযোগিতা করতে পারি। আপনি নেতা যদি ঠিক থাকেন, আপনার কর্মীরা ঠিক হতে বাধ্য, ঠিক না? তারা পরবর্তীতে খারাপ গানের কনসার্ট করার জন্য আর মানুষ খুঁজে পাবে না। কিন্তু আপনি যখন 2 দিকে চলে যান, তখনই তো তারা 2 দিকেই লোক পায়। আমার ভাইরা, এই নিফাক বড় ভয়ঙ্কর বিষয়, যে নিফাকের দ্বারা ঈমান ভেঙে যায়। মুনাফিক ব্যক্তিকে, মুনাফিকের ব্যাপারে রাসূল বললেন, মুনাফিক ব্যক্তি হচ্ছে সে যে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, যে সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে না, যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, ওই লোকটা মুনাফিক। আল্লাহর হাবিব বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। তোমাদের মাঝে কারো সামনে যখন কোনো অন্যায় হবে, এই অন্যায় যখন তোমরা কেউ দেখবা, সবার আগে তোমরা হাত দিয়ে বাধা দিবা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুঝেন ভালো করে, সর্বশেষ হাদিস, আলোচনার সর্বশেষ হাদিসটা বলে গেলাম। আল্লাহর হাবিব বলেছেন অন্যায় যখন দেখবা সবার আগে হাত দিয়ে বাধা দিবা। আমাদের নীরবতা, আমাদের প্রতিবাদ না করা, আমাদের চুপ করে থাকাই কিন্তু অন্য কাউকে স্বৈরাচার বানিয়ে দেয়। ফেরাউনের জীবনী আমি পড়েছিলাম কয়েকবার। ফেরাউনকে একবার জিজ্ঞেস করা হলো, ফেরাউন কোন জিনিস তোমার এত বড় স্বৈরাচার বানিয়েছে, কেন তুমি স্বৈরাচার হয়েছো, কিসে তোমার স্বৈরাচার বানিয়েছে? ফেরাউন জবাব দিয়েছিল, আমাকে স্বৈরাচার বানিয়েছে বনি ইসরাঈলের নীরবতা। আমি ফেরাউন প্রথমে স্বৈরাচার হই নাই, নিজেকে খোদা দাবি করি নাই, প্রথম ক্ষমতায় গিয়েছি, বনি ইসরাঈলের একজনকে মেরেছি, বাকিরা প্রতিবাদ করে নাই, 2 জনকে মেরেছি, বাকিরা প্রতিবাদ করে নাই, 3 জন 4 জনকে মেরেছি, বাকিরা প্রতিবাদ করে নাই। এইভাবে যখন দেখলাম কেউ প্রতিবাদ করে না, এরপরে ইয়াদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, বনি ইসরাঈলের হাজার হাজার ছেলেদেরকে মারলাম, আর মেয়েদেরকে আমি দাসীবান্দি বানালাম, কেউ প্রতিবাদ করে নাই। তখন দেখলাম এই জাতি তো প্রতিবাদ করতে জানে না। তখন মানুষের নীরবতা ধীরে ধীরে আমাকে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। আপনি যদি বিগত দিনের স্বৈরাচারকে গালি দেন, তাহলে আগে নিজের দিকে তাকান, কারণ ফেরাউনের মতো তিনিও তো একদিনে স্বৈরাচার হন নাই। ক্ষমতায় আসার পরে হয়তো প্রথম এক দলকে মেরেছে, বাকি সবাই চুপ ছিল, অপর দলকে মেরেছে, বাকি সবাই চুপ ছিল। এইভাবে আমাদের বাংলাদেশি মানুষদের নীরবতাই আরেকজনকে স্বৈরাচার বানিয়ে দিয়েছিল, এমনি এমনি হয় নাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরের ওই রাতটাই হতে পারত ক্ষমতার শেষ সময়। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আসা লাগতো না।
10 বছর মেরে খাওয়া লাগতো না। 2013 সালের 5ই মের শাপলা চত্বরটাই যথেষ্ট ছিল, কিন্তু হয় নাই। তার কারণ ওই দিন যারা সেখানে গিয়েছে সবাই ছিল আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর। আমাদেরকে যখন গুলি করে করে মেরেছে, বাংলাদেশের 18 কোটি জনগণ টিভির মধ্যে খবর দেখছে আর চিন্তা করছে, হুজুররাই তো মরতেছে, আমার কি? ঠিক না? ওই দিন যদি আপনি ওই মানুষগুলাকে শুধু হুজুর বলে বিবেচনা না করে মানুষ বলে বিবেচনা করতেন, তাইলে 2024-এ গণহারের এত মানুষকে মরা লাগতো না। ঠিক কিনা? কিন্তু আপনি ওই দিন যারা মরছে তাদেরকে শুধু হুজুর ভাবছেন, মানুষ ভাবেন নাই। হুজুরের রক্ত রক্ত না, হুজুর ব্যথা পায় তুমি ব্যথা পাও না। বরং আমি তো মনে করি এই 24 সালে গণহারে এত মানুষকে মারার পেছনেও কারণ আছে। আল্লাহ বোঝাতে চাইছে, বান্দা 2013 সালে আলেমেরা মারা খেয়েছে, এই 15-16 বছর আলেমেরা নির্যাতিত হয়েছে, সাধারণ মানুষ প্রতিবাদ করে নাই। এই জন্য বিদায়ের আগে সাধারণ মানুষটা ইচ্ছা মতো বিদায় গেছে। ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন, ইমানদার যে তার সামনে অন্যায় হলে ফার্স্ট ক্লাস ইমানদার হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার হাত দিয়ে প্রতিবাদ করবে। কি দিয়ে? জোরে কোন? 2 নাম্বার, কেউ যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, সে তার জবান দিয়ে প্রতিবাদ করবে। কি দিয়ে? জবান দিয়ে কথা বলবে, প্রতিবাদ করবে। 3 নাম্বার, এমন অবস্থায় সে আছে তখন সে অন্তর দিয়ে ঘৃণা করবে এবং এর বিরুদ্ধে কিভাবে কাজ করা যায় তার চিন্তা ভাবনা তার মাথার মধ্যে থাকবে।